ঠিক কিনা? হাসিনা পালাইছে রে দেশটা সারিয়া, ঠিক কিনা? সকলের মুখের হাসি আসলো ফিরিয়া, ঠিক কিনা? বাবাজিরা আমার, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, গ্রহ আল্লাহর, নক্ষত্র আল্লাহর, সব কিছু আল্লাহর। এই জমিনের আইন চলবে কার? কেউ বাধা দিলে তার কলিজা ছেড়ে কুকুরকে খাওয়ানো হবে। জোরে কন, আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আজ ছাত্ররা আন্দোলন করে এত বড় একটা দেশ স্বাধীন করেছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বোনেরা কত সুন্দর গান গাইলো, ওদের বিরুদ্ধে স্লোগান গাইলো। অনেকেই মৃত্যুবরণ করলো, কারো হাত নাই, কারো চোখ নাই, কারো কান ছিঁড়ে গেছে, কেউ গুলি খেয়ে মারা গেল, আবার কেউ আবার অন্ডকোষ পর্যন্ত হারিয়েছে। জোরে কন, আরো জোরে বলেন ঠিক কিনা? তারা কি নিয়ে নির্যাতন আমাদের উপর করলো? আল্লাহ তাআলা আমাদের ওই জালিমের কাছ থেকে যে হেফাজত করেছেন, এই জন্য আরেকবার আল্লাহর কাছে শুকরিয়া তান জানাই, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই গান শোনা যায়, হলে পাগল পারা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পয়গম্বর বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন পথ চলল, কোন পথে চলল, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। মাদ্রাসার ছাত্ররা যখন ইলম অন্বেষণ করার জন্য বাসা থেকে বের হয়ে যায়, আল্লাহর ফেরেশতাগুলি তাদের নূরের পাখা সমূহ বিছিয়ে দেয়, আর নূরের পাখার উপরে পা দিয়ে ইলম অর্জনকারী বাচ্চারা মাদ্রাসায় চলে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মান খারাজা ফি তালাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। আল্লাহর পয়গম্বর বলেন, কোন আল্লাহর বান্দা যখন ইলম অন্বেষণ করার জন্য বাসা থেকে বের হয়ে যায়, ওই ছেলেটা, ওই মেয়েটা আল্লাহর রাস্তায় চলে যায়, হাত্তা ইয়ারজি, যতক্ষণ পর্যন্ত ছেলেটা বাসায় ফিরে না আসে। সম্মানিত সুধী, তাহলে ইলম অর্জন করতে হবে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের জ্ঞান অর্জন করতে না পারলে কোনো মূল্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আজ আমেরিকার মতো দেশে আইন বাস্তবায়ন হয়েছে সমকামিতা। তার মানে নারীরা নারীকে বিবাহ করবে, পুরুষরা পুরুষকে বিবাহ করবে। নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের দেশের একটা কুকুরকে চয়েস করে না। কথা বলেন। কিন্তু ওরা
এত বড় বৈজ্ঞানিক, এত বড় দার্শনিক, এত বড় বুদ্ধিজীবী, এত বড় শিল্পপতি, কোরআনের জ্ঞান না থাকার কারণে সমকামিতা চালু করেছেন। আজকে বাংলাদেশের জেনারেল শিক্ষার ভিতরে শরীফ থেকে শরীফা পড়ানো হয়, বাচ্চাদেরকে ডিম শিখানো, ভাজা শিখানো হয়, বাচ্চাদেরকে ডিম ভাজানো শেখা হয়। কথা বলেন। কিন্তু এই মাদ্রাসাগুলির ভিতরে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়। যখন ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, কাছিনী আফতাবিয়া মাদ্রাসায় বাচ্চাদেরকে কোরআন শিখানো হয়, সূরাতুল ইয়াসিন শিখানো হয়, সূরাতুর রহমান শিখানো হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মসজিদের নববীতে, ওই মদিনার মসজিদে সাহাবীদেরকে, হযরত আবু বকরকে, হযরত উমরকে শিখিয়েছিলেন সূরাতুল ইয়াসিন, সূরাতুর রহমান, সূরাতুল বাকারা, সূরাতুন নাবা, সূরাতুল ইখলাস। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সূরাতুর রহমান জোরে জোরে তেলাওয়াত করতেছেন। আবু জেহেল বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? উতবা সাইবা মুগিরা কোরআনের বিরোধিতা করে, কোরআন শুনতে দেয় না। কোরআন যেন মানুষ না শোনে, না বোঝে, কোরআন যেন না পড়ে, এই জন্য তারা বিরোধিতা করতো। জোরে কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বাড়ির সামনে গিয়া সূরাতুর রহমান তেলাওয়াত করতেছেন। কি সূরা? যারা বলে কি সূরা? সূরাতুর রহমান। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল বলে, কার এত বুকের বড় পাটা, আমার বাড়ির সামনে এসে সূরা রহমান তেলাওয়াত করে। আবু জাহেল বাসা থেকে বের হয়ে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর একটা থাপ্পড় দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন কাচিনিয়ার পক্ষ থেকে। নারায়ে তাকবীর। আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুর রহমান তেলাওয়াত করেছেন। আবু জেহেল বাসা থেকে বের হয়ে একটা থাপড় দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দাটা ফেটে গেল, দরদর করে রক্ত পড়া আরম্ভ করে দিয়ে দিল। নবীকে এসে বললেন, সাহাবীদেরকে বললেন, আমার বাবাজিরা, মেহমানকে রেখে দেরি করতে চাই না, 1 মিনিটের ভিতরে শেষ করে দিতে চাই। বদরের যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যুদ্ধ চলতেছে। মাআজ এবং আর মুআজ 2 ভাই, একজনের বয়স 9 বছর আর একজনের বয়স 11 বছর। 2 ভাই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। তারা আবু জেহেলের উপরে আঘাত করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ
যুদ্ধের ময়দানে গিয়ে দেখতেছেন আবু জাহেলের সঙ্গে লড়াই করতেছে দুইটি বাচ্চা, মাস এবং মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন যখন মারামারি করতেছেন, এক সময় আবু জাহেলের তরবারির আঘাতে মাস আর মুয়াজ দুই ভাইয়ের এক ভাইয়ের একটি হাত কেটে গেল, সামান্য চামড়াটুকু লেগে আছে, রক্ত দরদর করে জমিনে পড়তেছে। হাতটা এক পা দিয়ে চাপ দিয়ে হাতটাকে ছিঁড়ে ফেলে তারা বলতেছে, হাত রে দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলেন। হাত ছিঁড়ে গেছে, যুদ্ধ চলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারির আঘাত দিয়া আবু জাহেলের গলা বরাবর একটা টান দিয়া তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের মাথার বড় বড় চুল ছিল, চুলগুলি এইভাবে ধরেছে। কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআন পড়ানো হবে, বুঝানো হবে, এই জমিনে বাধা সে দিয়েছিল। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা পর্যন্ত ফেটে দিয়েছিল, ওই আবু জাহেলের কাল্লা কেটে দিয়েছি বদরের ময়দানে। এই আবু জাহেলের